নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিও এগুলির মাধ্যমে আমার অনেক বই আপনারা পড়েছেন এবং রিসেন্ট যে বইগুলি আসছে বাংলায় চণ্ডীপাঠ, ভৌতিক গল্প সংকলন, দেবী দুর্গা অষ্টতর শতনাম, সেগুলো আপনারা অনেকেই সেগুলি সম্বন্ধে জানেন বা আমি ইউটিউব ভিডিওতে ইতিপূর্বে বলেছি। তো এখন যেটা দেখাতে চাইছি আর কি, যে গলার রেয়াজ সম্বন্ধে আমি কিছু কিছু ভিডিও করছিলাম। তো গলার রেয়াজে একটা ভিডিও আমি করেছি, আর একটা ভিডিও, এটা সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। এটা আমি দেখাতে চাইছি যে কোমল কড়ি দিয়ে রেয়াজটা আমি এখনও দেখাইনি, ওটা আমি পরে দেখিয়ে দেবো। বা একটা স্বর, ধরুন সা, সেটা আপনি একটু বেশিক্ষণ স্টে করলে, মানে 16 মাত্রা, 8 মাত্রা ইত্যাদি দিয়ে ছোটোবেলায় একটা রেয়াজ শিখেছিলাম আমার গুরুজির কাছে, সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো এই রেয়াজটা আমার গুরুজি স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কাছে শেখা। আপনারা সকলেই জানেন, স্বনামধন্য আর্টিস্ট, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো যাই হোক, ওনার কাছেও শেখা বা আরও আরেকজন গুরুর কাছেও আমি এটা শুনেছি। তো যেটা বলার, যে এটা নিচে মানে সা থেকে মন্দ্র সপ্তকের দিকে গিয়ে যে রেয়াজটা, আবার সা থেকে সা, আবার সা থেকে উপরের সা, মানে উদারা মুদারা তারা, দ্যাট ইজ কল্ড দ্য মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। এটা আমি বলেছি, আজকেই বলেছি, তো এটা নিয়ে আর বলছি না। কিন্তু এখন যেটা বলতে চাইছি, যে গলার কাজ, ধরুন একটা গান করতে চাইছি, তার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে। রবীন্দ্রসঙ্গীতে তাও অতটাও থাকে না। রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথ একবারে সুর বেঁধে দিয়ে গেছেন যে এতটা এতটা কাজ হবে, যেখানে কাজ থাকার থাকে, যেখানে থাকার নয় থাকে সেখানে থাকে না। কিন্তু নজরুলগীতি বা অন্যান্য অনেক আধুনিক গানে কাজ থাকে। তো সেগুলো যাতে আপনারা গলার কাজটা খুব সুন্দরভাবে করতে পারেন, সেই জন্য আজকের রেয়াজটা এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি কোমল কড়ি দিয়ে এরপরে দেখাবো। এখন কোমল কড়ির ব্যাপারটা আমি আনছি না, এখন শুদ্ধ স্বরটা আপনারা শুধু জানুন, যে শুদ্ধ স্বর সারে গামা পাধা নিশা, এর শুদ্ধ স্বরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, যে কাকে বলতে চাইছি। সকালে ভিডিওটাতে অতটা বলতে পারিনি, তো এখন বলে দিচ্ছি। এখন বলে দিচ্ছি, দেখুন। এটা আমি জি ফ্ল্যাটে গাই, আর এটা আমার মধ্য সপ্তক। সা রে গা মা পা ধা নি সা, এটা হচ্ছে বলে আরোহণ, সা থেকে সা। সা নি ধা পা মা গা রে সা, এই সা এবং এই সা, মানে নিচের সা এবং উপরের সা। তো এটা হচ্ছে মধ্য সপ্তকের সা, আর ওই উপরেরটা হচ্ছে, ওটা হচ্ছে তার সপ্তকের সা আমার ক্ষেত্রে, মানে আমি যেটা বাজাই। আর আমি নিচের দিকে সকালে যেটা দেখিয়েছিলাম, সা নি ধা পা মা, মানে এটা তলার। আবার সারে গামাতে সা নি গা মা পা ধা নি সা রে গা মা, এটা উপরের সপ্তক। তবে নিচে নামাটা উপরে ওঠার দেখিয়ে দিয়েছিলাম। যতদূর আপনার গলা যাবে ততদূরই আপনি করবেন, কোনো রকম জোর করে চেষ্টা করবেন না। এটা আমি সকালেই বলে দিয়েছিলাম, কাজে এটা নিয়ে আর বলছি না। তো যাই হোক, আমি যেটা এখন বলতে চাইছি, আর সার পা স্ট্যান্ডিং সুর, এটা আপনারা সকলেই জানেন। আর কোমল কড়ি, বাকিগুলো কোমল হয়। আর কড়িটা যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো, তাও আরেকবার বলে দিচ্ছি। দেখুন, সা রে রে, এই যে রে আর রে, তো যে কোমল স্বরগুলো হয় সেগুলো কোমল মানে নরম, ঠিক আছে? তো কোমল মানে হচ্ছে এই যে রেটা আমি বলছি, রে, এই রের থেকে রে, এইটা হচ্ছে নরম, মানে এই রেগুলো, এই রে গা সব কিছুই আর কি, শুধু সার পায়ের কোনো কোমল কড়ি হয় না, দ্যাট ইজ কল্ড দ্য স্ট্যান্ডিং সুর। আর ওইগুলো হচ্ছে মানে শুদ্ধ স্বরের থেকে আগে হয়, সবসময় এই রের থেকে এই রে আগে, এই গায়ের থেকে এই গা আগে। সা রে গা গা, এই যে এটা নরম, এবং মানে নরম মানে আস্তে করে হয় এবং এটা আগে হয়। আর কিন্তু সা রে গা মা হলো শুদ্ধ স্বর, সা রে গা মা 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 মা, এটা একটু তীব্র।
দ্যাট ইজ কল্ড দ্য কড়ি। কড়ি মানে তীব্র। তাহলে এই মায়ের থেকে এই মা এটা পরে হয়, এটা আগে হয় না, এটা পরে হয়, সেই জন্য এটা কড়ি আর ওইগুলো কোমল। শুধু মায়ের ক্ষেত্রে কড়ি হয়, বাকি সব কোমল হয়। আজকে আর এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না, কারণ একটা ভিডিওর মধ্যে অত বলাটাও সম্ভবও নয়, আর আমার ফোনের ক্যাপাসিটিটা আজকাল কমে যাচ্ছে। তো যাই হোক, আমি একটাই দেখাচ্ছি যে আপনি শুদ্ধ স্বর ইউজ করে কী করে গলার কাজটা বাড়ানোর জন্য কী রেয়াজটা আপনি করবেন। দেখুন, সারে গা রে সারে গা মা গা রে সারে গা মা পা মা গা রে, এরকম করে আপনি সা থেকে সা অবধি যাবেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি। সারে গা রে সারে গা মা গা রে সারে গা মা পা মা গা রে সারে গা মা পা ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি ধা পা মা গা রে সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। হলো শুদ্ধ স্বর। এইটা আরোহণটা হলো। এবার অবরোহণটা বলছি। সা নি ধা নি সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা মা পা। আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু কেটে গেছিল। সা নি ধা নি সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা। হলো। এইবার আপনি চাইলে একটু স্পিড বাড়াতে পারেন। প্রথমে দেখুন একটু আস্তে আস্তে করবেন, নাহলে কিন্তু গলার কাজগুলো, মানে কাজ বলবো না, এখানে যে স্বরগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো আপনি পরিষ্কার করে করতে পারবেন না। আগে সরগম ব্যবহার করে, মানে সারে গামা এগুলো ব্যবহার করে করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে আ দিয়ে করবেন। আ মানে হচ্ছে টান, গলা ছেড়ে করবেন। গলা চাপার কোনো রকম থ্রোট দিয়ে গাওয়া, নাক দিয়ে গাওয়া, কোনো রকম কোনো চেষ্টা করবেন না। গলাটা যতদূর যাবে ততদূরই করবেন। গলা বসা থাকলে ইন দ্যাট কেস সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, গলা বসে থাকলে কি করবেন সেটা একবার আমি বলে দিচ্ছি, দরকার এটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো। গলার রেয়াজের অনেকগুলো ভিডিও হবে, এগুলো প্লিজ ফলো করে নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইসব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, আর বইগুলো সম্বন্ধে তো পাচ্ছেনই, এগুলো পেয়ে যাবেন। তো এগুলো করলে আপনি বুঝতে পারবেন গলার রেয়াজটা কীভাবে আপনার করতে হবে। দেখুন, আমি দেখাচ্ছি। দেখুন, আপনি যদি গলা বসা থাকে আপনি এভাবে করতে পারেন। এটা আমি নিচে করে একটু দেখিয়ে দিলাম, আমি পুরোটাই দেখিয়ে দেবো এভাবে, সেটা আমি পুরোটা এখন দেখাচ্ছি না। আপনি এভাবে করতে পারেন। তবে এই রেয়াজটা, মানে এই যে কাজ করার জন্য যে রেয়াজটা, আমার গলার কাজটা ভালো করার জন্য, এটা গলা বসে থাকলে খুব একটা ট্রাই করবেন না। তার থেকে আপনি মন্দ্র সপ্তাহে শুধু রেয়াজটা করুন, করুন। আর উপরের দিকে খুব একটা ওঠার চেষ্টা করবেন না, মানে উপরের দিকে খুব একটা ওঠার চেষ্টা করবেন না। মধ্য সপ্তকটা বড় জোর করতে পারেন, মানে সারে গামা পাধা নি সেটা যেটা নর্মালি আমরা করি সেটা করার চেষ্টা করতে পারেন। সরি, কেটে গেছিলো, একবার দেখিয়ে না। মোটামুটি আপনি এইটুকুর মধ্যে বিচরণ করবেন, খুব একটা উপরে ওঠার চেষ্টা করবেন না, যেটুকু পারবেন সেটুকুই উঠবেন, কোনো দরকার নেই। আর ওই যে গলার কাজের ব্যাপারে ওগুলো আর অতটা করতে হবে না, অন্য রেয়াজগুলো করতে পারেন। আমি না একটা ভিডিও করে একটু বলে দেবো, বা ভিডিও কথা প্রসঙ্গে বলে দেবো। তো যাই হোক, এবার মূল কথায় আসি। আমি যেটা বলতে চাইছি যে আপনি বেশি সরগম দিয়ে করার থেকে আ দিয়ে করার চেষ্টা করবেন। প্রথমে সরগম দিয়েই করবেন, নাহলে পারবেন না। যারা একবারে বিগিনার তারা পারবেন না, সেই জন্য প্রথমে সরগম দিয়ে করবেন, তারপরে ক্রমশ উপরে ওঠার চেষ্টা করবেন, যেমন কিনা উন্নতি হয় মানুষের চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, সেরকম আপনিও উন্নতি করবেন, অর্থাৎ আ দিয়ে করার চেষ্টা করবেন।
একদমে করলাম। আপনি না পারলে দম নিয়ে ছোট্ট করে দম নিয়ে জাস্ট এমনি একটু নিঃশ্বাস ছেড়ে আপনি করতে পারেন। আর একদমে করলে আরও বেশি ভালো হয়। একদমেটা আমি দেখিয়ে দিলাম, তো একদমে করলে বেশি ভালো হয়। এবার আপনি যতটা পারবেন ততটা স্পিড বাড়ানোর চেষ্টা করতে পারেন। যেমন আমি একটুখানি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সরি, কেটে গেল, একটু আরেকবার করে দিচ্ছি। এই হলো। এবার অবরোহণটা আপনি ওরকম একইভাবে করতে পারবেন। এইভাবে আপনি করতে পারবেন। যতটা স্পিড বাড়ানো সম্ভব ততটাই বাড়ানো, খুব বেশি বাড়াবার মানে একবারে হাই 50 বাড়িয়ে দেওয়ার দরকার নেই, তাতে আবার স্বরগুলো স্পষ্ট হয় না, সেটা দরকার নেই। এতেই আপনার গলার কাজটা পরিষ্কার হয়ে যাবে। তো এই গেল আজকের ভিডিও, আজকের ফান্ডা, যে এইভাবে আপনি গলার কাজটার জন্য আপনি এইটা করতে পারবেন। অনেক রকম গলার রেয়াজ আছে, সেগুলো আমি পরবর্তীকালে দেখাবো। আরেকটা ছোট্ট বলে দিচ্ছি, সেটাও গলার কাজের জন্য উপযুক্ত, সেটা আমি পরবর্তীকালেও বলবো, তাও একবার বলে দিচ্ছি। ধরুন, সা সা রি রি গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, এই গেল। এবার আ দিয়ে করে দেখাচ্ছি। দেখুন, এটাকে যত পারবেন স্পিড তুলবেন, তবে খুব হাই 50 করার দরকার নেই। দুই মাত্রা করে আছে, আপনি এক মাত্রা হাফ মাত্রা এরকম করতে হবে। আমি হাফ মাত্রায় চলে এলাম। এর থেকে স্পিড তোলার দরকার নেই, মানে সেটা আবার মানে একদমই বিড়িগিচ্ছিরি শোনাবে, সেটা সত্যি কথা বলতে কি খুব সবগুলো স্পষ্ট বোঝা যাবে না। এইভাবে আপনি করতে পারবেন। এটা আমি পরবর্তী ভিডিওতে বলতামই মাত্রাগুলো, তবুও আমি সেটা আবার শর্ট মানে ছন্দ আর তাল গানটা ভালো হতো। তো এক একটা রেয়াজে কিন্তু এক একটা মানে আপনার গুরুত্ব আছে, হ্যাঁ। তো এইটা আমি বলে দিলাম তাহলে, যে আপনি গলার কাজ এটা করেও আপনি গলার কাজটা ভালো করতে পারবেন। এটা চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এরকম করলেন আবার মানে মন্দ্র সপ্তাহে করতে পারবেন, তার সপ্তাহে করতে পারবেন, এগুলো করতে পারবেন। এই হলো। যতটা পারবেন করতে পারবেন, অথবা নিচের দিকে নেমে সানি ধানি এটাও করতে পারেন। আবার দেখাচ্ছি। এবার উপরের দিকটা আপনি করতে পারবেন। এইভাবে করতে পারবেন, যতটা গলা যাবে আপনার ততটা আপনি করতে পারবেন। অথবা রে দিয়ে আপনি নিচের দিকে নামতে পারেন। এইভাবে আপনি করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হবে, যেভাবে আপনার স্বরগুলো স্পষ্ট হবে, আপনার মানে এটাকে গোছু করতে সুবিধা হবে, সেভাবে আপনি করতে পারবেন। তো এটাই মোটামুটি আমার আজকে বলার ছিল, আর বিশেষ কিছু এখন বলার নেই। তো এটা ভালো করে প্র্যাকটিস করবেন, আর রেয়াজ চেষ্টা করবেন আপনি সকালবেলার দিকে করতে, যদি নেহাতি সময় না পান। যেমন আমি খুব একটা সময় পাই না, কারণ আমার অনেক সময় মর্নিং ডিউটি থাকে। তো ইন দ্যাট কেস আপনি সন্ধ্যেবেলায় করতে পারেন, তবে ভর্তি পেটে করবেন না, ভর্তি পেটে খুব মানে শারীরিক কষ্ট হয়। চেষ্টা করবেন একটু পেটটা খালি থাকবে যখন, তখন করতে। বা একটু ভর দুপুরে করলে সবারই অসুবিধা, স্বাভাবিক, সেটা হচ্ছে ঘুমের অসুবিধা সবার, রাত্রিবেলা তো সেই অসুবিধাটা হয়, সেই জন্য ওই টাইমগুলো বাদ দিয়ে অন্য সময় করবেন। যাই হোক, এটুকুই আজকে বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় গ্রহণ করছি। শুভ সন্ধ্যা।